শহরে দুটো বাড়ি আজকে ভেঙে পড়েছে এবং তাতে একজন মারা গেছে। এই যে বাড়ি ভেঙে যাচ্ছে বারবার, আগের বোর্ড তো কিছু করেনি, এবারে আপনারা কিছু নতুন কোনো চিন্তা ভাবনা করছেন? আমাদের তো বোর্ডই হয়নি এখন, একই ব্যাপার। বিল্ডিং এর এমআইসি ছিলেন, বলছি বিল্ডিং এর এমআইসি ছিলেন মাননীয় মেয়র নিজে। আমি আপনাকে বলি, ফর ইওর ইনফরমেশন, বিপজ্জনক বাড়ি যেগুলো মারা হতো সেগুলো যত না পড়েছে, নবনির্মিত বা নির্মীয়মান বাড়ি তার থেকে বেশি পড়েছে, তার থেকে অনেক বেশি পড়েছে। গত 15 বছর বা 20 বছরেরও যদি ইতিহাস দেখেন, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। আজ গতকাল একটি বাড়ি ভেঙেছে, তার ফলে মানুষের মৃত্যুও হয়েছে। যে আমি আগেও বলেছি, এর সমস্ত দায় যারা পুরসভা এতদিন চালিয়েছেন তাদের। দাদা, আইপ্যাক এবং যে মানে ইডির যে মামলা, এখন মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন সিবিআই তদন্ত চাইছে, এটা নিয়ে কি বলবেন? এর আগে তো চাইনি, তো হোক না, কে বারণ করেছে? কোন মামলাটার কথা বলছেন? আইপ্যাকের যে ইডির মামলাটা, যেটা আপনারা ডাকাতির সঙ্গে তুলনা করেছিলেন, সেটা এখন উনি সিবিআই চাইছেন। তো চাইতেই পারেন, চান। এখন রামের সুমতি শুনেছিলাম, এখন যদি মমতার সুমতি হয় হোক, তদন্ত হোক, দেখা যাক। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু পরে আবার সিবিআই তদন্ত হয়ে ফলে ফেসে গেলে আবার বলবেন না তো যে সিবিআই তোতা পাখি টিয়া পাখি, এসব বলবে না তো? কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, এসব বলবে না তো? আগে জেনে নিন সেগুলো। দাদা, 2029-এর কথা মাথায় রেখে বাংলা থেকে মধুছন্দাকর ও মনোজ টিক্কাকে কমিটিতে নিয়ে আসা হলো। আপনাকে কেউ বলেছে 2029-এর কথা মাথায় রেখে? ফলে কতটা এটা নিয়ে বিজেপি মানে কিভাবে দেখছে সাংগঠনিক দিক দিয়ে, কতটা? আরে ভাই, একজন মহিলা ডাক্তারকে নিয়ে এলেন, আর একজন পিছিয়ে পড়া শ্রেণীর একজন মানুষকে নিয়ে এলেন, যারা আমাদের মানে বিধানসভা এবং লোকসভা দুটোতেই যেটা, এমন একটা মানুষকে নিয়ে এলেন। এটা 29-এর কথা ভেবে না, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যতের কথা ভেবে। শুধু ভোটের কথা ভেবে বিজেপি সব কাজ করে না। বিজেপি এমন অনেক সিদ্ধান্ত অনেক সময় নেয় যেটা বিজেপি জানে যে তাতে তাদের ভোট কমতে পারে। মমতার মতন একটা সম্প্রদায়কে শুধু দিয়ে যাও, দুধ দিচ্ছে লাঠি খাচ্ছি, এই সিদ্ধান্ত, এই সিস্টেমে বিজেপি চলে না। মানে তাহলে মনোজ টিক্কাকে শুধু আদিবাসীর মুখ হিসাবেই আনা কি? ভারতবর্ষের মানুষের কাছে একজন ডাক্তার, মহিলা ডাক্তার এবং একজন পিছিয়ে পড়া মানুষকে সর্বভারতীয় নেতৃত্বে তুলে আনা বাঙালি হিসেবে আমাদের সকলের গর্বিত হওয়া উচিত। এর মধ্যে বিজেপির ইন্টারনাল স্ট্রাকচারে 29-এর ফলাফলের পরিবর্তন কিছু হবে বলে আমি বিশ্বাস করি না। কমিউনিস্টদের মাথাতেই এসব আসে, তারাই আটশোলা, তারাই ছাড়পোকা তৈরি করে, আর সারা দুনিয়ায় উৎপাত করে তারা। তাদের হাতে ধরে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনালরা এসে সমাজে আন্দোলন নামে উৎপাত করছে। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে আপনি ঠিকই বলেছেন। ককরোচ মারতে লোকে কোথাও হিট, কোথাও বেগন, আর যেখানে বেগন পাওয়া যাচ্ছে না সেখানে প্যারাগন, কিছু না কিছু ব্যবহার করবে। আটশোলা দেখবেন, আমরা তো আর আটশোলা ভাজা করে খাই না, আমরা মারবো আটশোলা দেখলে। রাজনৈতিকভাবে, শারীরিকভাবে মারার কথা বলছি। এতদিন যে জেন জি ছিল, এখন জেন আলফা এই স্কুল নিয়ে আন্দোলনে নেমেছে, কি বলবেন? আমার জেন জি সম্বন্ধে কিছুটা ধারণা আছে, জেন আলফা সম্বন্ধে ধারণা নেই। আর স্কুল নিয়ে তারা কি আন্দোলনে নেমেছে আমি জানি না, কিন্তু আমার ধারণা গত 15 বছরে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলন বলে কোনো বিষয়বস্তুকে এই সরকার রাখেনি, আগের সরকার রাখেনি। গত 15 বছরের মধ্যে 10 বছরের বেশি সময় কলেজগুলোয় নির্বাচন হয়নি। অতএব জি আলফা এগুলো নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। শুধু আমি বলি, পশ্চিমবঙ্গের আলফা থেকে, জেনজি থেকে আর যারা যারা আছে আমি সব জানি না, তারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, যে কোনো রাজনৈতিক দলের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, তারা সবাই ভালো থাকুন। সবাইকে ভালো রাখার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি নিশ্চয়ই দায়বদ্ধ, যারা দেননি তাদের প্রতিও দায়িত্ব কম নয়। হালি শহরে পুলিশের লকআপের মৃত্যুর ঘটনায় সিআইডি তৃণমূল কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য করেছিল এবং স্ত্রীকে চাকরি দিয়েছিল। হালি শহরে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আইসিকেই এবারে ক্লোজ করা হয়েছে। তদন্তের স্বার্থে করেছে ক্লোজ,
এর আগে কখনো দেখেছেন আপনি? এর আগে দেখেছেন 2021 সালে এই সমস্ত অঞ্চলগুলোর কি পরিণতি ছিল, কি পরিস্থিতি ছিল দেখেছেন? আজকে আপনারা দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারছেন সহজে যা মনে হয়, কিন্তু 2021 সালে প্রশ্ন করার জায়গায় কেউ ছিলেন আপনারা? চারিদিকে হাহাকার ছিল। সবচেয়ে বড় সাফল্য 100 দিনের এই সরকারের একটিও মৃত্যু হয়নি, এটাই সবচেয়ে বড় সফলতা। ওরা যত ডিজে বাজাবো বলেছিল, ওরা কি লিস্ট তৈরি করে রেখেছে, সবাইকে টেনে এনে মারবে বলেছিল, ভাবতে পেরেছে? তারপর বিজেপি কর্মীরা নিজেদেরকে কিভাবে রেস্টুরেন্ট রেখেছে। তারা জানে যে সামনের লোকটা যে দাঁড়িয়ে আছে সে যদি জিততো তাহলে সে থাকতো না, তবু সে তাকেই প্রোটেক্ট করছে। দাদা, হ্যাঁ।